শ্রবণং মঙ্গলম, অর্থাৎ শ্রবণটা যদি সঠিক হয় তাতেও মঙ্গল হবে। বুঝতে পারেন বা না পারেন, শ্রবণ করুন, মঙ্গল। যেমন সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা বা দুর্গা পূজায় যখন ব্রাহ্মণ এসে মন্ত্র বলান, সব কথার সব মন্ত্রের অর্থ কি আমরা জানতে পারি? কিন্তু তথাপিও আমরা বলি, পুষ্পাঞ্জলি যখন দিই। কেন বলি? কেন মন দিয়ে শুনি? শুনলেও মঙ্গল। অর্থাৎ নববিধা ভক্তির মধ্যে প্রথম কথা শ্রবণ। শ্রবণ করো, তাতেও মঙ্গল। একটা নারীর নারীত্ব বলতে যা কিছু থাকে, কখন যে আমি তার চরণে সঁপে দিয়েছি আমি জানি না। আমি যে কুলের কুলবধূ, আমি যে আয়ানের ঘরণী, আমি আলাভোলা গোয়ালিনী, জাত কুল মান শীল সর্বস্ব চুরি হয়ে গেল সখী। বলতে পারিস আমি কি নিয়ে বাঁচব, কেমন করে রইব এই বাদিনীর ঘরে? সখীরে, শুধু তাই নয়, আমি আরো কি দেখেছি জানিস? সখীরা বলছে, রায় তোর যে ভজন অনেক গভীর, তোর দর্শন সে যে অপূর্ব, তোর মুখে শুনবার জন্যই তো বসে আছি। বল বল দেখি, আর কি দেখেছিস তুই? জানিস সখী, চূড়ার উপরে শোভে শোভে ময়ূরের পাখা, চূড়ার উপরে শোভে শোভে ময়ূরের পাখা, মদন মহেন্দ্র ধনু কে বা দিল দেখা, মদন মহেন্দ্র ধনু কে বা দিল দেখা, ভালো করে দেখা হলো না রে, ভালো করে দেখা হলো না রে, আমি দেখব বলে নয়ন দিলাম বটে, কিন্তু ভালো করে দেখা হলো না রে। আমি বলে নয়ন দিলাম বটে, কিন্তু ভালো করে দেখা হলো না রে, আহা মদন মহেন্দ্র ধনু কে বা দিল দেখা, কে বা দিল দেখা। মা, কি দেখতে কি দেখলাম? মদন ও মহেন্দ্র ধনু কে বা দিল দেখা। মাথায় যে চূড়া আছে, চূড়ারও উপরে শোভে ময়ূরের পাখা। দেখেছেন তো মা, গোবিন্দের মাথায় যে চূড়া, তার উপরে ময়ূরের পাখা। দেখলে যেন মনে হচ্ছে এটা ফুলধনু না ইন্দ্রধনু, মানে ইন্দ্রের ধনু না কামদেবের ধনু। আমি তো কিছুই বুঝতে পারলাম না সখী, আমি কি দেখছি জানিস? শুধু তাই নয় রে, বদন কমল কিয়ে, বদনটা কেমন? পূর্ণমিক ছাদ, বদন কমল কিয়ে পূর্ণমিক চাঁদ, আবার ধর বান্ধলি কিয়ে ওই কিশালয় ছাদ, অধর বাঁধুলি কিয়ে, হরিবল হরিবল, কিশালয় ছাদ, কিশালয় ছাদ। মা, বান্ধুলি ফুল দেখেছেন আপনারা? হরে কৃষ্ণ। কে চলে যাচ্ছে সেই দিকে নজর, ভাবছে আমার আপনজন চলে গেল কিনা কি জানি। কেউ যাবে না সঙ্গে, যেমন এসেছেন একা তেমন যেতে হবে একা, শুধু কর্ম অনুযায়ী ফলটা নিয়ে যেতে হবে। কি বাবা, আমরা মনে করি খালি হাতে এসেছি খালি হাতে যাব না। তুমি যে কর্ম করেছো কর্মের ফলটা নেবে না? ভালো কাজ করলে সুফল নিয়ে যাবে, আর কর্ম যদি কুকর্ম হয় তাহলে কুকর্মের ফলটা নিয়ে, কুফল নিয়ে কাঁধে করে ঘাড়ে করে বয়ে নিয়ে যেতে হবে। তা
তাই এখানে আপনারা বসে আছেন সুকর্মের জন্য। যে যতটুকু করতে পারবেন, বালি আর চিনি মিশিয়ে যদি এক ঝাঁক পিঁপড়ে ছেড়ে দেন, দেখবেন খুঁজে খুঁজে ঠিক চিনিটা বের করে নিয়ে চলে আসে। তাই এটা হলো বৈষ্ণবের কাজ, ভক্তের কাজ। কি গেল আর কি এলো সেদিকে তাকিয়ে লাভ নেই, আপনি কি করতে পারলেন সেই চিন্তাটা করুন। হ্যাঁ, বাধুলি ফুল দেখেছেন? বাধুলি ফুল দেখেছেন মা আপনারা? হ্যাঁ, বলুন তো কেমন দেখতে হয়? নিতাই গৌর হরি বল। আমার বাবা কিন্তু একদম সত্যি কথাটা বলে দিয়েছে, কেউ দেখেনি কিন্তু দেখেছে। এর নামটা একটু যদি ঘুরিয়ে দিই, মানে যে নামে আমরা জানি সেটা হচ্ছে ইংরাজিতে টাইম ফুল। দেখেছেন টাইম ফুল? হ্যাঁ, সেটা দেখেছে। বাংলা নামটা আমাদের জানা ছিল না, তাই যেন মনে হচ্ছে দেখিনি, তাই না? ওই টাইম ফুলে দেখতে কেমন মা? সুন্দর ছোট্ট ছোট্ট গোলাপ রঙের, ঠিক টাইমে ফোটে, তাই না? হ্যাঁ, তা আজ আমার রাধারানী বলছে, জানিস সখী, আমার বধূর যে ঠোঁট, দেখুন এখানেই আছে আমার গোবিন্দের, দেখতে পাচ্ছেন চিত্রপট, এই যে ছবিটা দেখছেন গোবিন্দের বদনের, এটা তো গোবিন্দের যে ঠোঁট দুটো কেমন, ছোট্ট একটা বাচ্চার ঠোঁট কেমন হয়, ঠিক গোলাপ রঙের হয়। তো রাধারানী বলছে, আমার বধূর ঠোঁট দুটি দেখলে যেন মনে হচ্ছে একটা বাধুলি ফুল ফুটে আছে। নিতাই গৌর হরি বল, হরি বল। এবার মাগো, ওই যে ঠোঁট দুটি বাধুলি ফুলের মতো ঠোঁট, ঠোঁটের মাঝখানে কি আছে? তাহেয়তি সুমধুর মুরলী কষানে, তাহেয়তি সুমধুর মুরলী কষানে। মুরলী ধ্বনি শুনে কি হয়েছে? ভাঙিল আখির লাজ, সান্ধাইল কানে, ভাঙিল হৃদয় গৌর হরি বল, হরি বল। সান্ধাইল কানে। প্রাণ সখী রে আমার সকলি গেল, সকলি গেল ওই মোহন রূপে নয়ন দিয়ে, সখী রে আমার সকলি গেল। ওই মোহন রূপে ওই নয়ন দিয়ে প্রাণ সুখী সকলি গেল। আহা ভাঙিল আখির লাজ সান্ধাইল কানে। ওই সান্ধাইল কানে। ও মা, শুধু তাই নয়, আর একবার একটু লক্ষ্য রাখুন কি বলছে। গোবিন্দের যে দুটি নয়ন, নয়ন দুটো দেখলে কি মনে হচ্ছে? মনে হচ্ছে যেন দুটো ভ্রমর বসে আছে, তাই না? ঠিক দেখছেন তো? ভালো করে দেখুন কি বলছে রাধারানী। নয়ন যুগল কিয়ে ভ্রমর বিরাজে, নয়ন যুগল কিয়ে ভ্রমর বিরাজে। সখী অলক্ষিতে দশয়ে যুবতী হিয়া মাঝে, অলক্ষিতে যুবতী মাঝে, যুবতী মাঝে। কি বলছেন কথাটা একটু মন দিতে হবে। রাধারানী বলছেন নয়ন দুটো যেন মনে হচ্ছে ভ্রমর। তা ভ্রমর কোথায় বসে? ফুলের উপরে বসে মধুপান করে। রাধারানী বলছে, সখী আমার বধূর যে যুগল নয়ন ভ্রমর, সে কোথায় বসেছে জানিস? ওই নয়ন যুগল ভ্রমর আমার হৃদয় পদ্মে বসে এমনভাবে দংশন করছে
জানিস সখী, সে দংশনে যে অনেক জ্বালা। এ জগতের ফুলে যদি ভ্রমর বসে মধু পান করে, জানি না তাতে জ্বালা হয় কিনা। কিন্তু মধুর নয়ন ভ্রমরে যখন আমার হৃদয় পদ্মে বসেছে, এমন ভাবে দংশন করছে, সে যে বড় জ্বালা সখী। কেমন করে বাঁচবো আমি? জানিস সখী, এ জগতে যে তাকে ভালোবেসেছে, সেই যে যুগে যুগে কষ্ট পেয়েছে, সারা জীবন জ্বালা পেয়েছে, দুঃখ পেয়েছে। তাই আমি গোটা ব্রজবাসীর দ্বারে দ্বারে গিয়ে বলবো, ওরে তোরা কেউ আর তাকে ভালোবাসিস না। যে ভালোবাসবি সেই যে কলঙ্কিনী হবে, সেই যে জ্বালা পাবে, দুঃখ পাবে, যুগ যুগ ধরে কষ্ট পাবে। সখীরে, এ জ্বালা কোথায় নিবৃত করব? কোথায় যাব? কার কাছে যাব? এমন ঘরে আমি বাস করি, শাশুড়ি ননদিনী কৃষ্ণবাদিনী। ঘরে জ্বালা, বাইরে জ্বালা, রন্ধনশালায় বসে জ্বলন্ত উনানে ভিজা কাষ্ঠ দিয়ে তারপরে সেই ধোয়ার চলে বসে বসে কাঁদি আমি। জানিস সখী, মনের কথা বলবো কোথায়? তাই তো তোদের কাছে বলি সখী রে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, গোবিন্দ দাসে বলে সেনা দিঠি বিষে, গোবিন্দ দাসে বলে সেনা দিঠে বিষে, না পিয়ে অধর সুধা কে বাজিয়ে আইসে, না পিয়ে অধর সুধা কে বাজিয়ে আইসে, আহা না পিয়ে অধর সুধা ওই দিঠির বিষে যাবে যাবে, বিষে যারে যারে, ওই দিঠির বিষে যাবে যাবে, বিষে যারে যারে, না পিয়ে কে বা বাঁচতে পারে, দিঠির বিষে যাবে যাবে, বাঁচতে পারে ওই অধর অমৃত সুধা। জয় গৌর হরি বল, হরি বল। বাঁচতে পারে দিঠির বিষে যারে, না পিয়ে অধর সুধা কে বাজিয়ে আইসে, আজ আমার রাধারানী সখীদের বলছে, সখীরে ওই সর্বনাশাবাসী কুলনাশাবাসীর ধ্বনি শ্রবণ করে আর ওই মোহনিয়ার বদন দর্শন করে হৃদয় মাঝে এমন ভাবে দংশন হচ্ছে, আমি কাকে বলবো? কোথায় গেলে জ্বালা থেকে নিবৃত হব? কোথায় তৃপ্তি পাবো, শান্তি পাবো সখীরে? জানিস ললিতা, আমি আরো কি দেখেছি? কি বলছে মা? দেখলাম চিকন কালা, গলায় মালা, বাজলো নূপুর পায়, সখীরে বাজলো নূপুর পায়। আমি দেখিলাম গলে গলে মালা তুলিছে, আমি দেখলাম গলে মালা তুলেছে, দেখলাম গলে মালা তুলিছে, আমি গলে মালা তুলিছে, মালা না তুলাতে
দেখলাম গলে মালা দুলেছে। দোলাতে আপনি দোলে, দেখলাম গলে মালা দুলেছে। পুরো পায় সখিরে বাজল পুরো পায় সখিরে বাজল পুরো কথাটা বলছেন কি মা, মালা না দোলাতে আপনি দোলে। সখীরে, আমার বধূর গলায় যে ফুলের মালা, সেই মালা বধূর গলায় না দোলাতেই দুলছে। আচ্ছা বল দেখি, আমরা যে গলায় মালা পরি, যত সময় মালাটাকে আমরা না দোলাবো সে কি দুলবে মা? তাহলে গোবিন্দের গলায় মালা আপনি দুলছে কেন? সে যে আনন্দে নৃত্য করছে। হরি বল। শ্রীমতী রাধারানী বলছে সখীরে, সে কি একা দুলছে? না, সে একা দুলছে না, নিজে তো দুলছে আর আমাদের মতো ব্রজ ললনার মনকে দোলাচ্ছে। সখীরে, এমনভাবে মালা দুলছে, সেই মালাকে দেখে আমারও যে মনটা দুলে গেল। মালা না দোলাতে আপনি দোলে, না দোলাতে আপনি দোলে, এই ব্রজ ললনার মন দোলাবে বলে। মালা না দোলাতে আপনি দোলে, জোলালোনার মন দোলাবে বলে, এই গৌর ভক্তের মন দোলাবে বলে। নিতাই গৌর হরি বল। দোলাবে বলে, মোর ভক্তের মন দোলাবে জোলালোনার মন দোলাবে বলে, ভক্তের মন দোলাবে বলে। মালা না দোলাতে আপনি দোলে বাজল পুরো পায় সখিরে বাজল পুরো কি বললেন মা? আজ মালা যে গলায় দুলছে, এই যে ফুলের মালা, সব মালা কি আর গোবিন্দ সেবায় গোবিন্দের গলায় ওঠে? তাহলে মালার গুণ আছে, তাই তো? সব ফুল কি গোবিন্দ সেবায় লাগে? তাও লাগে না। তাহলে ফুল তো গাছে অনেক ফোটে, কোন ফুল গিয়ে গোবিন্দ চরণে পৌঁছায়? নিশ্চয়ই তার সুকৃতি ছিল, তাই গোবিন্দ সেবায় লেগেছে। সুকৃতির দরকার মা, না হলে গোবিন্দ সেবায় লাগা যায় না। আর গোবিন্দের কণ্ঠে উঠেছে, এটা আমার আপনার কণ্ঠ নয়, ভগবানের কণ্ঠে। তাহলে গুণ, কণ্ঠেরও গুণ আছে, মালারও গুণ আছে, ফুলেরও গুণ আছে, তাই তো? তা বলছে সখী, সে তো আনন্দে দুলছে আর আমাদের মতো ব্রজললনা ব্রজগোপীদের মনকে দোলাচ্ছে। আর শুধু তাই নয়, দেখলাম চরণে যে নূপুর সে বাজছে। আর কি বলছে? নূপুর বলে আমি জিতাম জিতাম, মোর বলে আমি জিতো জিতো, আমি প্রাণী গোবিন্দে চরণ পেয়েছি। নূপুর বলে আমি জিতাম জিতাম, প্রাণ গোবিন্দে প্রাণ গোবিন্দে হরি বল। চরণ পেয়েছি। ওই নানপুর বলে আমি দিতাম দিতাম, আবার মালা বলে আমি জিতাম, নূপুর বলে আমি জিতাম। তাই গৌর হরি বল, হরি বল। নানপুর বলে আমি দিতাম, আমি জিতো, নানপুর বলে আমি দিতাম, মালা বলে আমি জিতো, নানপুর বলে আমি দিতাম। নূপুর বলে জিতো জিতো, ওই বাজল না পুরো পায় সখিরে বাজল না পুরো বলুন দেখি সমস্ত ভক্ত যারা আছেন, ফুলের মালা যে গলায় উঠে আছে সে বলছে আমি জয়ী, কারণ গোবিন্দের কণ্ঠ পেয়েছি। নূপুর বলছে আমি জয়ী, কারণ আমি গোবিন্দের চরণ পেয়েছি। তাহলে এদের দুজনের মধ্যে ঝগড়া চলছে, দ্বন্দ্ব। কে জয়ী তাহলে মা? নিতাই গৌর হরি বল, হরি বল। নূপুর বলছে আমি জয়ী, যার চরণে পাবার লাগে এই জগতের জীবী ঘর ছেড়ে পথে নেমে যায়। যার চরণ পাবার জন্য কত যোগী
ঋষি যুগ যুগ ধরে সাধনা করে, যার চরণে পাবার লাগে ফুল তুলসী চরণে দিয়ে একবার কৃপা করো বলে জীব কাঁদে। সেই চরণ আমি পেয়েছি, রুনু ঝুনু বেজে উঠেছে। আমি জয়ী, আমি প্রাণ গোবিন্দের যুগল চরণের পরশ পেয়েছি। জগতে সেই তো জয়ী মা, যে জন গোবিন্দের চরণ লাভ করেছে। শ্রীমতী রাধারানী বলছে, জানিস সখী, নুপুরের সঙ্গে মালার দ্বন্দ্ব বেঁধে গেছে। কে জয়ী? শুধু তাই নয়, জানিস আমি আরো দেখেছি, ওই চূড়ার ফুলে ভবনা বলে তেরছ নয়নে যায়। নয়নে যায় সখী আমার তিরাছ নয়নে যায়। বাঁকা চাহনে বাঁকা নয়নে, ওই বাঁকা চাহনি বাঁকা নয়নে। আচ্ছা মায়েরা বলুন, কেউ যদি বাবা সোজাসুজি কারোর দিকে তাকায়, তাতে কিন্তু কেউ খারাপ কিছু মনে করবে না, বা তাতে কেউ বশ হবে না, হবে কি? কিন্তু কেউ যদি একটু বাঁকা করে তাকায়, মানে আর চোখে তাকায়, তো যে দেখবে সেই তো ভুলবে। আর চোখে যদি কেউ তাকায় কারোর দিকে, সে তো এমনিই ভুলে যাবে মা। রাধারানী বলছে, সখীরে, একে তো তার বাঁকা নয়ন, আবার চাহনিটাও বাঁকা। বল দেখি এই কুলবতী কত সময় ধৈর্য ধরে থাকবে? বাঁকা চাহনি বাঁকা নয়নে, বাঁকা চাহনি বাঁকা নয়নে। কুলবতী বধে ওই নয়ন বানে, বাঁকা চাহনি বাঁকা নয়নে। কুলবতী মন নয়ন বাঁধা। হায় ললিতায় বিশাখা, হৃদয় গৌর হরি বল হরি। কুলবতী মন নয়ন বাঁধে। বাঁকা চাহনি বাঁকা নয়নে। তেরছ নয়ন যায়। বাঁকা দৃষ্টিতে চেয়ে আছে, কত সময় আমি আর ঘরে ফিরবো বল? আমার আর ফেরা হলো না সখীরে, আমি তো আর ঘরে যেতে পারছি না। জানিস সখী, কি আর বলবো তোদের কাছে? ওরে কালিন্দির কুলে আমি কি পেখিনো সখী, ওই কালিন্দির কুলে আমি দেখিল সখী। ওরে ছলিয়া না গরদান সখী রে, কত ছলনা জানে সে আমার নাগর, আমার বধূ। সেই মোহনিয়ার সেই ছলনায় আমি যে ভুলেছি সখী। আর আমি যমুনা থেকে ঘরে ফিরতে পারছি না রে, ঘর মজাইতে। নারী নো সখী, ওই ঘর মজাইতে, ওই নারীর সখী। আহায় আকুল কহিল প্রাণ সখী, আকুল কহিল প্রাণ। মন প্রাণ আমার আকুল কইল। সখীরে মন প্রাণ আমার আকুল কইলা। বল বল কেমন করে আমি বাজিব বলো, সখী মন প্রাণ আমার আকুল কইল।
বল কেমন করে বাজবো আমি আহা বেঁচে থাকাটাই হলো কেমন করে বাঁচবো বলো। হরি বল হরি বল হরি বল হরি বল। বেঁচে থাকা গায়ে হলো মন প্রাণ আমার আকুল কইল আকুল করিল প্রাণ সখিরে আকুল করিল প্রাণ। হমা আজ আমার রাধানী বলছে জানিস সখী কি আর বলবো তোদের কাছে, চাহনি বাঁকা নয়ন বাঁকা, শুধু তাই নয় আরো আছে কি বাঁকা, শোন শোন। চাঁদি ঝালমলি ওই ময়ূরের পাখা, ওই চাঁদে ঝলমলি ময়ূরের পাখা চূড়ায় উড়েছে ভাই সখিরে চূড়ার উড়ছে বাই, সখিরে চূড়ার উড়ছে বাই। কেন আবার চূড়া বাঁধে আমার চূড়া বাঁধে যার শুধুই রূপে আমার মন প্রাণ কাঁদে, সেবা কেন চূড়া বাঁধে। শুধুই রূপে আমার মন প্রাণ কাঁদে কেন আবার চূড়া বাঁধে ওমা একটু পিছন দিকে তাকান, গোবিন্দের মাথায় যে চূড়া আছে না, রাধারানী বলছে সখী শুধু রূপে যার মন প্রাণ কেঁদে ওঠে তার আবার চূড়া বাঁধার কিবা প্রয়োজন, হ্যাঁ কিবা চূড়া বেঁধে দিয়েছে। নাকে বাছুরা বেঁধে দিয়েছে। ওই নাই ঈষাদ বামে, ওমা ঈষাদ বামে মানে ঈষাদ মানে একটুখানি বাঁকা কর, হ্যাঁ একটু বাঁকা, বলছে ঈষাদ বামে হেলাইয়া কে বা চূড়া বেঁধে দিয়েছে। সাদে বামে ওই হেলাইয়া কে বাছুরা বেঁধে দিয়েছে। কি বললেন? বলছে বলতে পারিস ঈষাদ বামে হেলাইয়া, বাঁদিকে একটু বাঁকা করে কে চূড়াটা বেঁধেছে, যা শুধু রূপে আমার মন কেঁদে ওঠে তার মাথায় আবার কে চূড়া বেঁধে দিল। হরি বল। মা বলুন দেখি বাঁকা করে কেন, চূড়াটা বাঁকা কেন, বাঁদিকে কে থাকে? রাধারানী যুগল পরশ পাওয়ার জন্য চূড়াটা বাঁকা। তাহলে গোবিন্দের মাথার চূড়া বাঁকা, তাই তো? আবার চাহনি বাঁকা, নয়ন বাঁকা, দাঁড়িয়ে আছেন তাও বাঁকা, আরো আছে সখীরে ওই না ঈশাদ হাসিয়া, বুঝতে পারছেন? ঈশাদ হাসি মানে বাঁকা করে হাসা। মোহনবাসী ওই মধুর মধুর বাই, সখিরে আমার মধুর মধুর ভাই সখিরে মধুর মধুর হাসিটাও বাঁকা। কেউ যদি বাবা সামনাসামনি হা হা করে হাসে তাতে কেউ কিছু ভাববে না, কিন্তু যদি কেউ ঠোঁটটা বেঁকিয়ে হাসে যে দেখবে সেই তো ভুলবে। হ্যাঁ গোবিন্দ কেমন চতুর দেখুন মা, কি করে ব্রজললনার মন হরণ করতে হয় সে ভালো মতো জানে। হ্যাঁ তাহলে সে দাঁড়িয়ে আছে বাঁকা করে, চাইছে মানে বাঁকা করে চাইছে, আবার হাসিটাও বাঁকা। হ্যাঁ তা রাধানী বলছে সখী সেই বাঁকা হাসি দর্শন করে আমার অবস্থা কি, আমায় পাগল লিলি কইল রে, সখী আমায় পাগল লিলি কইল রে ওরে আমায় পাগল লিলি কইল রে, সখী আমায় পাগল লিলি কইল রে ওই মোহনিয়ার মধুর হাসি আমায়
ঈষৎ হাসিয়া মোহনবাসী ঈষৎ আহা মধুর মধুর বাস সখী রে আমার মধুর মধুর গান। সখী রে মধুর মধুর পায়। সখী রে জানিস সখী রসের ভরে অঙ্গনা ধরে কেলি কদম্বেতে হেলা কুলবতী সতী যুবতী জনার পরাণ লইয়া খেলা শ্রবণ চঞ্চল মকর কুণ্ডল পিন্ধলে পিয়ালো বাস রাঙায় উৎপলে নয়ন যুগল নিছনি গোবিন্দ দাস রায় গৌর হরি বল। কি বললেন রসের ভরে অঙ্গনা ধরে কেলি কদম্বেতে হেলা কদম্ব বৃক্ষের তলে এমন ভাবে দাঁড়িয়ে আছে রসের নাগর শ্যামনাগর এমন ভাবে দাঁড়িয়ে আছে ওই যুবতী জনার পরাণ লইয়া খেলা তার খেলা কি যুবতী জনার কুলবতী সতী রমণীর পরাণকে অর্থাৎ মনকে হরণ করা শুধু তাই নয় রে সখী আমি জানিস এই যে মায়েরা আকাশে চাঁদ দেখেছেন কটা চাঁদ দেখেছেন হ্যাঁ কিন্তু আমি 24.5 চাঁদের বৃক্ষ দেখেছি দেখেছেন কখনো দেখেননি তো সখীরা বলছে রাধে তোর কি মাথা খারাপ হয়ে গেল হ্যাঁ বলি ও রাধে তুই কি সব কিছু ভুলে গেলি কি বলতে কি বলছিস তোর কি হুঁশ আছে বলি শোন চাঁদের আবার বৃক্ষ হয় নাকি বলছি আছে রে আছে চাঁদের বৃক্ষ দেখেছি আমি সখী কি আর বলবো তোদের কাছে তোরা শোন আমি বলি সখী মায়েরা শুনবেন এক এক করে কি বলছে রাধারানী 24.5 চাঁদের একটা গাছ বৃক্ষ কোথায় দেখেছে এমন কালিয়া চাঁদে কে বানালো বে ওই না এমন কালিয়া চাঁদে কে বানাইলো বে? ওরে অকলঙ্ক ফুলেতে ওরে অকলঙ্ক ফুলেতে কলঙ্ক করবে কলঙ্ক করবে ওই নয় কলঙ্ক ফুলেতে ওই নয় কলঙ্ক কোনেতে কলঙ্ক করবে সুখী কলঙ্ক করবে। এই যে শোনো গগনেতে একই ছাদ আমরা একমাত্র জানি একমাত্র জানি ওই না গগনেতে একই চাঁদ একমাত্র জানি একমাত্র জানি কিন্তু ঘাটের কোলে চাঁদের গাছ হাতের কোলে চাঁদের গাছ কেরপিল আনি কেরপিল আনি আর ঘাটের কোলে চাঁদের গাছ আজ সুখী এরুভিল আনি। সখী চাঁদের গাছ চাঁদের পাতা চাঁদের ফুল ফলে চাঁদের ফুল ফলে সখী রে চাঁদের গা চাঁদের পাতা ওই চাঁদে ফুল ফুল রে ওই না চাঁদের ফুল কি অপূর্ব দর্শন মা কি সুন্দর বর্ণনা দিচ্ছেন রাধারানী ঘাটের কোলে চাঁদের গাছ এমন কভু দেখি নাই রে চাঁদের গাছ চলে চাঁদের গাছ চলে ওই না আর কভু দেখি নাই রে চাঁদের গাছ চলে চাঁদের গাছ চলে তোরা কেউ কখনো
এই, দেখেছিস কি তোরা কেউ কখনো দেখেছিস কি? চাঁদের গাছ চলতে জানে কেউ কখনো দেখেছিস ওই কি না চাঁদের গাছ চলতে জানে, তোরা কেউ কখনো দেখেছিস নাকি? কি দেখেছিস কেউ চাঁদের গাছ চলতে পারে? দেখিসনি তো? কেউ কখনো শুনেছিস কি? কেউ কখনো শুনেছিস কি? চাঁদের গাছ চলতে পারে কেউ কখনো শুনেছিস কি? চাঁদের গাছ চলতে জানে কেউ কখনো শুনেছিস কি? মাগো, এটাই তো ভালোবাসার আবেগ। এই কত অনুরাগ হলে এমনভাবে বধূকে নিয়ে গোবিন্দকে নিয়ে এত সুন্দরভাবে বর্ণনা করা যায়। বলছে সখীরে কি দেখলাম জানিস? শোনে রাখ, 24.5 চাঁদের একটা বৃক্ষ। তা এই যে 24.5 চাঁদের বৃক্ষ, 24.5টা চন্দ্র কোথায় কোথায় আছে শোন। 10 চাঁদ নাচে গায় মুরলীর রন্ধে, মুরলীর রন্ধে 10 চাঁদ নাচে গায় মুরলীর রন্ধে, মুরলীর রন্ধে। কি বললেন কথাটা? 10 চাঁদ নাচে গায় মুরলীর রন্ধ্রে, অর্থাৎ গোবিন্দ যখন বাঁশি বাজাচ্ছেন তার হাতে 5 5 10টি নখ, অর্থাৎ এই আঙুলগুলো তো নৃত্য করছে। তাহলে 5 আর 5 10টি নখ মানে 10টি পূর্ণ চাঁদ হলো। আর সখী আর 10 চাঁদ রাঙা চরণার বৃন্দে, চরণার বৃন্দে আর 10 চাঁদ রাঙা চরণার বৃন্দে, চরণার বৃন্দে। জানে দা। তাহলে এই হলো 5 5 10 আর চরণে 10, তাহলে কটা হলো মা? 20টা হলো। শ্রীমতী রাধা রানীকে বলছে, এই রাধে কিরে, মাত্র 20টা চাঁদের ব্যাখ্যা হলো, আর 4.5টে কোথায়? উত্তর দে, বল কোথায় আছে? রাধারানী বলেন, সখী রে শোন শোন, আমি বলি আরো 4টে 4.5টে চাঁদের ব্যাখ্যা। কি বলছে? আমার বধূর এই যে সুন্দর বদন, এই বদনটা একটা গোল পূর্ণ চাঁদ। তাহলে একটা চাঁদ হলো কটা হলো? 21টি। আমার বধূর যে দুই পাশে মানে মুখের গালের দুই ধারে যে গণ্ডদেশ, এটা হলো 2টো চাঁদ, পূর্ণ চাঁদ। কটা হলো বাবা? 23টি। ললাটে যে তিলক আছে, তিলকের মাঝখানে একটা সুন্দর সুগোল চন্দনের বিন্দু আছে, সেটা একটা পূর্ণ চাঁদ। হ্যারে রায়, আর অর্ধেক কোথায়? বলেন শোন সখী, আর অর্ধচন্দ্র আমার বধূর অর্ধ ললাট। নেতাই গৌর হরিবল হরিবল। যেই না বলেছে, লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বলছে, যদুনাথ দাসে অবহরষিত হইয়া, হরষিত হইয়া রাধে রে যদুনাথ দাসে গায়, আজ হরষিত হইয়া, হরষিত ও যে চাঁদে নয় নন্দ সুত, ও যে চাঁদে নয় নন্দ সুত, আছে দাঁড়াইয়া, আছে দাঁড়াইয়া। ও যে চাঁদ নয় নন্দ সুত, ও যে চাঁদ নয় নন্দ সুত, সেজে আছে দাঁড়াইয়া, সুখী রে আছে দাঁড়াইয়া। এই রাধে, ভালো করে দেখো ধনী, ভালো করে দেখো ধনী, ভালো করে দেখো ধনী, ভালো করে দেখে না
রাধুনি ও রাধে চাঁদ নয় নীল কান্তমণি ভালো করে তুমি দেখো ওই না ধনী চাঁদ নাই নীলকান্ত মনি ভালো করেছে দেখো ধন ও যে চাঁদ নয় নীল কান্তমণি শোনো শোনো বিনোদিনী হরি বল, হরি বল। শোনো শোনো জগদিনী ভালো করে দেখো ধনী ভালো করেছে দেখো ধনী সখীরা বলেন যায় রাধে 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 সখীরে রাই তুই এমন ভাবে তোর বধূর রূপের কথা বর্ণনা করছিস বলি হারি রাধে তোর ভজন সবাই মিলে একবার রাধার জয় দিচ্ছে সখীরা বলছে রাধা রানী কি জয় আমরাও সবাই মিলে একবার জয় দেব দুবাহু তুলে সবাই মিলে বলবো রাধে 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 বল বলো রাধে 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 বল রাধে 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 বল ও রাধে 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 বল রাধে 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 বল বলো রাধে 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 সবাই মিলে হাত তুলে সবাই একসঙ্গে বলবেন বৃন্দাবন কি বৃন্দাবন কি ইচ্ছা নেই উপায় নেই তাই গাইতে হচ্ছে এমন অবস্থা কি হয়েছে মা কষ্ট হচ্ছে সবে তো শুরু এখনো রাস পর্যন্ত অনেকবার হাত তুলে গাইতে হবে হ্যাঁ দেখি কে ভালোবাসেন আমার রাধারানীকে দুহাত তুলে সবাই মিলে মনের মধ্যে স্বতঃস্ফূর্ত নিয়ে সবাই মিলে নাম করুন গলা ছেড়ে যতটুকু কণ্ঠে সুর আছে জোরে জোরে বলবেন বৃন্দাবন কি যমুনা মাই কি আরেকটু জোর হবে মন বলছে 12 আনা হয়েছে আর 4 আনা কেমন আমি আশা রাখবো পরিপূর্ণতা দিয়ে ভগবানের সেবা হবে হ্যাঁ দুহাত তুলে বৃন্দাবন কি যমুনা মাই কি শ্যাম কুণ্ড কি রাধা কুণ্ড কি গোবিন্দ কুণ্ড কি বিলাসবান কি মধুবান কি নিধুবান কি কেশিঘাট কি বংশীবাট কি তমালবান কি তম্রবান কি মোহনবান কি মাধবীবান কি লৌহবান কি নিধুবান কি आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोल बोलो राधे 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 ओ राधे 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 बोल बोलो राधे 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 बोलो राधे 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 बोल राधे 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 बोलिए राधा रानी की শ্রীমতী রাধারানী বললেন এই সখী শোন শোন তোরা তো ত্রিবেণী দেখেছিস তাই না মায়েরা দেখেছেন তো ত্রিবেণী কোথায় আছে ত্রিবেণী আহা গঙ্গা যমুনা সরস্বতীর যে এলাহাবা নিতাই গৌর হরিব গোবিন্দের জয়গান জয় নিতাই জয় গৌর জয় নিতাই শুনতে পাওনি তো আসুন আমরা যে পথটা শ্রবণ করছি শুনে নিই আমরা
এলাহাবাদে গিয়ে দেখেছি ত্রিবেণী সঙ্গম। আজ আমার শ্রীমতী রাধারানী বলছে, সখীরে আমি যমুনার ঘাটে ত্রিবেণী দর্শন করলাম। ত্রিবেণী যমুনার ঘাটে? বলিস কি রায়? হ্যাঁ রে শোন, আমি দেখলাম পেখিনু ঘাটের কুলে, দেখিনু ঘাটের কূলে, দেখিনু ঘাটের কূলে, দেখিনু ঘাটের কূলে। সখী আমি ঘাটের কুলে দেখে এলাম। বলছে কি পেখিনু ঘাটের কুলে কি দেখেছিস? আমি ওখানে ত্রিবেণী দর্শন করেছি। শোনো গো সজনী প্রয়াগে ত্রিবেণী, শোনো গো সজনী প্রয়াগে ত্রিবেণী, হেরি মঝু মন ভুলে, হেরি মঝু মন ভোলে, হেরি মঝু মন ভোলে, হেরি মঝু মন ভোলে। এই রাধে একটু বুঝিয়ে বলবি? এলাহাবাদে সবাই ছুটে যায় ত্রিবেণী দেখতে, আর তুই কেমন ভাগ্যবতী যে তুই যমুনার ঘাটে ত্রিবেণী দেখে এলি। কোথায় দেখেছিস ত্রিবেণী একটু আমাদের বুঝিয়ে বল। শোন শোন, কোথায় দেখলাম জানিস? আমি দেখলাম আমার বধূর চরণ তলে, উপরে যমুনা নিচে সরস্বতী, মাঝেতে গঙ্গা। আরে উপরে যমুনা নিচে সরস্বতী, মাঝেতে গঙ্গা রায়। আবার ত্রিবেণী উপরে দুই তরু শোভে, আবার ত্রিবেণী উপরে দুই তরু শোভে। আহা কি মায়া পরুপতায়, কি মায়া পরুপতায়, ত্রিবেণী উপরে দুই তরু শোভে, মায়া পরুপা সহায়, মায়া পরুপতায়। কি গো মা, কি বলছে রাধারানী? বলছে ত্রিবেণী দর্শন করলাম। কোথায়? আপনারাও ভালো করে দেখে নিন। উপরে যমুনা নিচে সরস্বতী, মাঝেতে গঙ্গা রয়। গোবিন্দের চরণের উপরের ভাগটি সেটা হচ্ছে যমুনা। যমুনার জলের রং কেমন? কালো। হ্যাঁ, আর গোবিন্দের চরণের উপরের ভাগটা কালো, অর্থাৎ যমুনার জল কালো, গোবিন্দের চরণটা কালো। এটা হলো মানে গোবিন্দের চরণের উপর দিয়ে যাচ্ছে যমুনা, আর নিচে সরস্বতী। সরস্বতী জলের রং দুধে আলতা রঙের। তা গোবিন্দের চরণতলটা একবার ভালো করে দেখবেন, দুধে আলতা রঙের। আর মাঝেতে গঙ্গা রয়। মাঝে মানে বাবা নিচের দিকে সরস্বতী অর্থাৎ দুধে আলতা, আর ওপরে কালো। ঠিক তার মাঝখানে ধার বরাবর একটা ঘোলাটে ভাব আছে না? সবাই সবার হাতটা একটু মিলিয়ে দেখলেই বুঝতে পারবেন। এই যে মাঝ বরাবর যে ঘোলা, ওপরে কালো নিচে দুধে আলতা। হ্যাঁ, তো ঠিক মাঝ বরাবর যে ঘোলা রংটা, এটা হচ্ছে গঙ্গার জল কি ঘোলা। তাই বলছে মাঝেতে গঙ্গা রয়। আর বলছে ত্রিবেণীর উপরে দুই তরু শোভে, মানে কি জলের উপরে বৃক্ষ দাঁড়িয়ে আছে। কখনো দেখেছেন জলের উপরে বৃক্ষ দাঁড়িয়ে থাকতে পারে? হৃদয় গৌর হরিবহল। এই জন্যই তো লীলা আস্বাদন করতে হয় মা। কেমন দর্শন দেখুন। বলছে নিচে আমি ত্রিবেণী দর্শন করলাম, তার উপরে ওই স্রোত। ত্রিবেণী গেছেন তো নিশ্চয়ই দেখেছেন। এই যে গঙ্গা যমুনা সরস্বতীর যে সঙ্গম স্থলটি, সেইখানে কি কখনো বৃক্ষ দাঁড়িয়ে থাকতে পারে বাবা? তা রাধারানী বলছে সেই ত্রিবেণীর উপরে দুটো বৃক্ষ, অর্থাৎ আমার গোবিন্দের যে দুটি চরণের উপরে, হ্যাঁ উপরি ভাগটা, সেটাকে বলছে দুটো বৃক্ষ দাঁড়িয়ে আছে। ত্রিবেণীর উপরে দুই তরু শোভে, কি মায়া পরুপতায়, কি মায়া পরুপতায়। ওই ত্রিবেণী উপরে দুই তরু শোভে, কি মায়া পরুপতায়। হলো মা দুটো বৃক্ষ, তাই তো? অর্থাৎ এই যে আমাদের গোবিন্দের উরু কমল দুটো বৃক্ষের সঙ্গে তুলনা করলেন। তারপরে কি বললেন জানিস সখী? আমি তারপরে কি দেখলাম? ওই তরুর উপরে ক্ষুদ্র হ্রদ আছে, তাহার মাঝে সরোবর। তরুর উপরে ক্ষুদ্র হ্রদ আছে,
ক্ষুদ্র হ্রদ আছে তাহার মাঝে সরোবর। তরুলয় পরে ক্ষুদ্র হ্রদ আছে তাহার মাঝে সরোবর। সরোবর উপরে সরোবর উপরে মকর তুলেছে, সরোবর উপরে মকর দুলেছে, ফেলেছে কৈবর্তের জাল, ফেলেছে কৈবর্তের জাল। সরোবর উপরে মকর দুলেছে, হেরেছে কৈবর্তের জল, হেরেছে কৈবর্তের জল। নিচে জল, উপরে জল, মাঝখানে বৃক্ষ। নিতাই গৌর হরি বল। বলছে যে ওই যে ত্রিবেণী সঙ্গমের উপরে দুটো বৃক্ষ, তার উপরে ক্ষুদ্র হ্রদ, আবার তার মাঝখানে সরোবর। হরি বল। ক্ষুদ্র হ্রদ কোনটি মা? না, গোবিন্দের এই জঠর, এটা হচ্ছে একটা বড় হ্রদের সঙ্গে তুলনা করলেন। আর তার মাঝে সরোবর, সরোবর মানে গোবিন্দের নাভি কমল। নাভি কমলটাকে দর্শন করে বলছে যেন মনে হচ্ছে একটা ক্ষুদ্র হ্রদের মাঝে একটা সরোবর। নিতাই গৌর হরি বল, হরি বল। আচ্ছা, আপনাদের পরবর্তী দল আসার সময় তো পার হয়ে গেছে, কেউ তো আসছে না। 10:30? আমরা তো ইয়ে করে দেওয়া হলো, আমাদের তো 10টা পর্যন্ত টাইম। বলেনি কেন কথাটা? হ্যাঁ, আচ্ছা, আপনি পুরো নামে তাহলে ফোন করে দিচ্ছি। হ্যাঁ, ওদের এমনি রেডি আছে, ওরা তাড়াতাড়ি বলেছিল। এবার আপনার চেষ্টা করা করে সেখানে আমাদের এটা বলুন। হ্যাঁ, জয়নিত জয়। আমি ফোন করে দিচ্ছি। হরে কৃষ্ণ। সকল ভক্তের কাছে নিবেদন, সকলে আপনারা মহতি হরিবাসরে আছেন। কমিটির ভক্তগণ আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাবে। সবাই আপনারা গোবিন্দ সেবার জন্য, ভক্ত সেবার জন্য দান করুন। দেখুন, এ দান শ্রেষ্ঠ দান, উত্তম দান, ভগবত সেবাত্তরে দান। তাই ভগবত সেবার জন্য আপনারা যে দান করছেন, এ দান কখনো বিফলে যাবে না। দান 3 রকমের মা: সাত্ত্বিক দান, তামসিক দান, রাজসিক দান। তোমার নামে আজ আমার মেয়ে নেই, তুমি আমার তোমার নামে নাম তোমাকে খুব ভালোবাসি, তোমার গান। এই যে 3 প্রকারের দান, তামসিক দান, রাজসিক দান, সাত্ত্বিক দান, এই 3টে দান। তামসিক দানটা কেমন? তামসিক দান হচ্ছে এক বন্ধু আর এক বন্ধুকে খুশি হয়ে কিছু টাকা দেয়। অনেকেই করে, দেখবেন, এটা মদ্যপান করার জন্য। মনে করুন আপনার উপকার করেছে, আপনি সেই উপকার স্বরূপ তাকে কিছু টাকা দিচ্ছেন মদ্যপানের জন্য। এটাও কিন্তু এক রকমের দান, কিন্তু এই দানটা অপরাধ। অর্থাৎ যে দান দেবে এবং যে নেবে উভয়ের সমান অপরাধ। আচ্ছা, এটাকে বলা হয় তামসিক দান। রাজসিক দান, আপনার অনেক টাকা আছে, আপনি ভগবানের সেবায় দান করছেন, কিন্তু তার সাথে সাথে আপনার ভিতরে অহংকার জন্মে যাচ্ছে, বা আপনি এটা গর্ববোধ করছেন যে আমি এত টাকা ডোনেশন করেছি, আমি যখনই যাব আমাকে সবাই সসম্মানে বড় চেয়ারটা দেবে, আমার নাম মাইকে ঘোষণা করবে। যশ খ্যাতি পাওয়ার আশায় যে দান, এটাকে বলা হয় রাজসিক দান। এ দানও বৃথা। সাত্ত্বিক দানটা কেমন মা? আপনার যতটুকু আছে, আপনার যতটুকু আছে আপনি ততটুকুই দান করছেন। 100 টাকা আছে, 50 টাকা আছে, আপনি সেটুকুই দান করুন, কিন্তু দানের পিছনে যেন কোনো চাওয়া পাওয়া না থাকে, কোনো উদ্দেশ্য না থাকে। আমরা কিছু দিতে গেলে তার থেকে চেয়ে বসি বেশি। এই চাওয়া পাওয়া বাদ দিয়ে যদি কেউ ভগবানের সেবার জন্য দান করতে পারে, যে হে ভগবান, তুমি আমাকে যেমন দিয়েছো আমি তোমাকে তেমনটা দিলাম, কৃপা করে তুমি গ্রহণ করো, আমি তোমার কাছে আর কিছু চাই না, এটাকে বলা হয় সাত্ত্বিক দান।
তাই দান করবেন ভগবানের সেবার জন্য, তার পিছনে যেন কোনো চাওয়া পাওয়া না থাকে, কোনো উদ্দেশ্য না থাকে। সর্বস্ব তার চরণে সঁপে দিয়ে মুক্ত হস্তে দান করুন ভগবানের সেবার জন্য। দিচ্ছেন কাকে? যে আপনাকে দিয়েছে, আপনি তো তাকে দিচ্ছেন। অর্থাৎ ভয় কিসের, চিন্তা কিসের? তুমি দিয়েছো, তোমায় দিচ্ছি। ভালো রাখলে তুমি রাখবে, মন্দ রাখলে তুমিই রাখবে। নিতাই গৌর হরি বল হরি বল। শুধু তোমার কাছে একটা নিবেদন, হে গোবিন্দ, শুধু তোমার কাছে শুধু একটাই চাওয়া, কৃপা করে তোমার চরণ ছাড়া যেন আমায় করো না। যদি কেউ বলতে পারে, যদি কেউ ডাকতে পারে, শুধু আমাদের ভগবানের কাছে এটাই কামনা থাকবে কি, সবাই যদি একবার বলতে পারি, কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়ামো। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে তাই গৌর হরি বল। আমার পোড়াম। কবে যাব বিষয় ছেড়ে, আমি কবে যাব এই বিষয় ছেড়ে, আমি কবে যাব বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াম। ওই কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়ামন। কৃষ্ণ নামে নামাবলি কৃষ্ণ নামে নামাবলি পড়ব কবে গান। কৃষ্ণ নামে নামাবলি পড়ব কবে গান। কবে আমি সকল ছেড়ে যাব মথুরা। কবে আমি এই বিষয় ছেড়ে হরি বল। আমি যাব মথুরা। কৃষ্ণ নামে